এ যেন প্রকৃতির প্রতিশোধ। মাত্র ৩০ ঘণ্টায় ইসরায়েলের ৬,০০০ একর ভূমি পুড়ে ছাই। ইসরায়েল তার ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের মুখোমুখি। দেশটির ১২টি শহর পুড়ে ছাই। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে দেশটিতে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করতে লাখ লাখ ডলারের গোলাবারুদ খরচ করেছে তেল আবিব, আর প্রকৃতি যেন তার শিক্ষা দিল ইসরায়েলকে। দেশটির হাসপাতালগুলোতে রোগী ধরার তিল পরিমাণ জায়গা নেই। হাজার ঘরবাড়ি, ক্ষেত খামার পুড়ে ছাই। দেশ বিদেশের ১৫০টি টিম কাজ করেও প্রায় ৪ দিন লেগে গেল দাবানল নিয়ন্ত্রণে আনতে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান শমুলিক ফ্রিডম্যান এটিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বলে উল্লেখ করেছেন। বন ব্যবস্থাপনায় নিয়োজিত জিডউইশ ন্যাশনাল ফান্ড জানিয়েছে, বড় বড় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কিছু এলাকায় এখনও কাজ চলছে। গেল বুধবার অধিকৃত জেরুজালেমের পশ্চিমের এস্তানাউল বন থেকে এই দাবানলের সূচনা হয় এবং তা দ্রুত মেসিলাত জিয়ন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া এবং দমকা হাওয়া আগুনের বিস্তারকে আরও ভয়াবহ করে তোলে। প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, পশ্চিম দিক থেকে আসা দমকা হাওয়ায় আগুন সহজেই জেরুজালেম শহরের প্রান্ত এবং ভেতরে ছড়িয়ে পড়তে পারে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।